এখন আপনি যখন পুরো বিল্ডিংয়ের কাজটা নিয়ে নিছেন, আপনি একটা ওয়েবসাইটের ডিজাইনের কাজটা নিয়ে নিছেন, তখন আপনার ক্ষেত্রে কী কী হচ্ছে সেগুলো একটু বলি। সেই ক্ষেত্রে আপনার আবারও যে বিষয়গুলো আপনার সামনে চলে আসতেছে, যে আপনি যে জিনিসগুলো লাগতেছে সবগুলা তাকে সে আপনাকে দিচ্ছে। দেওয়ার পরে কী করতেছেন আপনি, সে আপনাকে ডোমেইন হোস্টিং বাই করার জন্য প্রাইস দিচ্ছে। সে আপনার যে বায়ার অথবা যে বিল্ডার, সে কোনো ঝামেলার ভিতরে যাবে না। আপনি সব কিছু কিনবেন, যখন যে অ্যামাউন্টের প্রয়োজন হবে জাস্ট আপনি সম্পূর্ণ ক্যালকুলেশনটা আমাকে দেন। আপনি একজন মিস্ত্রি, আপনাকে বলা হলো যে আপনি একটা ঘর করার জন্য যা যা লাগবে হিসাব কিতাব সব স্লিপ ধরে দেন। আমরা যখন একটা ঘর করতে যাই তখনই কিন্তু মিস্ত্রির কাছে বলি যেখানে কত গাড়ি ইট লাগতে পারে, কতটুকু খড় লাগতে পারে, কতগুলো বালি লাগতে পারে, কতগুলো রড লাগতে পারে, কতগুলো সিমেন্ট যাইতে পারে, তারপর কতগুলো জোন লাগতে পারে, তারপর রং করতে কতটুকু খরচ হইতে পারে, A to Z হিসাব কিন্তু আমরা তার কাছ থেকে গিয়ে নিই, একটা বাজেট নিয়ে নিই। নেওয়ার পরে কি বলি যে ঠিক আছে, তাহলে আপনি এই বাজেটের ভিতরে আপনাকে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, সাপোজ আপনাকে 50% দেওয়া হচ্ছে, আপনি কাজ শুরু করে দেন। আপনার মজুরি কত আছে সেটা আপনি 50% নিয়ে আপনি কাজ শুরু করে দেন। বাকি 50% আমরা কাজ প্রোগ্রেস হইতে হইতে আমরা আবার 50% আপনাকে পে করে দেবো। কারণ একটা বড় অ্যামাউন্ট যখন হয় তখন কিন্তু 50-50 করে দেওয়াটাই বেটার। কারণ একবারে আপনাকে টাকা দিলাম, আপনি কাজ ঠিক মতো করলেন না, ঢিলেমিশে করলেন, সেজন্য 50% একটা অ্যামাউন্টের ভিতরে রাখতে হয়, চাপের ভিতরে রাখতে হয়। তো এই যে বিষয়টা ম্যানুয়ালি যেটা ফার্স্ট সেম, আপনাকে বলা হলো যে আপনি আমার একটা সুপার শপের জন্য একটা সাইট রেডি করে দেন। আমি কিছুই করব না, কোনো কিছুই দেখব না, আপনি একটা প্রপারলি আমাকে একটা হিসাব দিয়ে দেন, ক্যালকুলেশন দিয়ে দেন। সেই ক্যালকুলেশন অনুযায়ী আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করব। আপনি কি রাজি? তো সেম থিং, আপনাকে কিন্তু আগে ক্যালকুলেশন করতে হবে ডোমেইন হোস্টিং টোটালি কত যাচ্ছে। আপনার এটা যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম দিয়ে করেন তাহলে ওয়ার্ডপ্রেস থিমে, কমার্স থিমে আপনার কত যাচ্ছে, প্লাগইন লাগবে, প্লাগইনে কত যাচ্ছে। কারণ যখন বায়ারকে প্রোভাইড করবেন, কোনো সময় আপনারা ক্র্যাক ভার্সন ইউজ করবেন না। কারণ যারা ক্র্যাক ফ্রিতে প্রোভাইড করে, সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যখন ফ্রিতে কোনো জিনিস কেউ প্রোভাইড করে তখন বুঝবেন যে সেটাতে আপনার কোনো না কোনো ঝামেলা আছে। সাপোজ আপনি বালি পাচ্ছেন কোথায়, একটা পুকুরের থেকে বালি উঠাইতে পারতেছেন, তো সেই বালিটার মান কিন্তু একরকম হবে না। আপনার যেটা কুষ্টিয়ার বালি, সেম থিং একটা আদারওয়াইজ একটা লোকাল পুকুরের নিচে থেকে যে বালিটা আসবে সেই বালিটা কিন্তু সেম থিং একরকম হবে না। এবং সেটা দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা ধসে পড়ার সম্ভাবনা আছে। কেন ধসে পড়ার সম্ভাবনা আছে? কারণ সেম আপনার ক্যাটাগরির অথবা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কোনো কিছু আপনি দিতে পারতেছেন না। যখন একটা বিল্ডিং, আপনার তৈরি করা বিল্ডিং ধসে যাবে, তখন কিন্তু আপনি দ্বিতীয়বার মার্কেটের ভিতরে আপনার একটা বদনাম হয়ে যাবে, আপনি কিন্তু দ্বিতীয়বার কোনো কাজই পাবেন না, কারণ আপনার একটা বিল্ডিং ধসে গেছে। সেম থিং, আপনি প্রিমিয়াম যখনই আপনার একটা বায়ারকে যখন বলবেন তখন আপনি সব প্রিমিয়াম কোয়ালিটি ক্যালকুলেশন করেই তাকে প্রাইসটা বলবেন। সেটা যদি তার বাজেটের থেকেও বেশি হয়ে যায়, যাক, একজন একটা জিনিস তৈরি করলে সেটা একবারই তৈরি করবে, সেটা বারবার তৈরি করবে না। এবং সে যদি আপনার থেকে একটা ফিডব্যাক খারাপ হয়ে যায় তাহলে আপনার গোত্রের উপরে তার একটা নেগেটিভিটি চলে আসবে। আপনারা যখন বাসা করছেন, আপনাদের মিস্ত্রি যখন মশলা নষ্ট করে ফেলাই হয়ে গেছে অথবা আপনার কোনো কিছু করে হয়ে গেছে, তখন কিন্তু আপনার টোটালি মিস্ত্রি গোষ্ঠীকে দায়বদ্ধতা করছেন যে এই মিস্ত্রি দিয়ে কাজ করায় মিস্ত্রির জগৎটাই খারাপ। কেন? যে তারা আসলে কাজ প্রপারলি করে নাই, তারা আমার এইটা নষ্ট করছে, ওইটা হাবিজাবি আমারে বুঝাইছে, এইটা করছে, ওইটা করছে, আমার এটা ক্ষতি হয়েছে, ওইটা ক্ষতি হয়েছে। আপনি কিন্তু সব মিস্ত্রিকে খারাপ বলছেন। সেম থিং, আপনি যদি লো কোয়ালিটির কোনো কাজ করতে যান, অল্প টাকা আপনি একটু দেখেছেন যে না আমার লাভ হচ্ছে, ও বাজেটের ভিতরে আমি এইভাবে ক্র্যাক ফাইল মাইল দিয়ে আমি কমপ্লিট করে দিতে পারবো, আমার লাভ হচ্ছে। আপনার লাভটা যদি বুঝেন তাহলে বুঝবেন যে আপনি এই পর্যন্তই শেষ। সাপোজ আপনার $300 লাভ হয়েছে, $300 পর্যন্ত আপনার শেষ, আপনার ক্যারিয়ার এইখানেই শেষ। আপনি প্রিমিয়াম কাজ করেন, আপনি যত হাই বাজেটই করেন না কেন, আমার সাধ্য থাকলে আমি কাজটা দিব আপনাকে, না থাকলে দিব না। কিন্তু আপনার থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ যে করাবে, সে আরও 10টা প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনার কাছে নিয়ে আসবে, আপনাকে তাকে বলা লাগবে না।
কারণ তার যে থিং সেটা কেউ যদি দেখে সে অবশ্যই আপনার কাছে প্রিমিয়াম কোয়ালিটির কাজটা নিয়ে আসবে। আপনি 10টা কাজ করেন, 1000 কাজ করার দরকার নেই। 1000 কাজ করার পরে আপনি বলতেছেন আমার গিগ উড়ে গেছে, আমি কাজ করতে পারতেছি না, ক্লায়েন্ট নেই, দরকার নেই ভাই, ডাজন্ট ম্যাটার। 10টা কাজ করেন বছরে, প্রিমিয়াম কাজ করেন, সে আপনাকে লাইফ টাইম আপনাকে প্রিমিয়ামভাবে আপনাকে পেমেন্ট করে যাবে এবং প্রিমিয়ামভাবে আপনার সাথে যোগাযোগ রেখে দেবে। কোনো লোকাল যোগাযোগ না, হাই অফলাইন, হ্যালো অফলাইন, দরকার নেই, সেকেন্ড পার্টে কথা হচ্ছে।